Hello viewers, it's me Fej and welcome to all on this incredible platform of White Coat Diaries. দেখো তোমাদের মনের মধ্যে একটা কোশ্চেন এখনো অবধি ক্লিয়ার হলো না, সেটা হলো পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না। সেটার থেকেও বড় ব্যাপার যে এখনো এসএফডব্লিউবি কোনো রকম নোটিশ কেন পাবলিশ করছে না। তোমার সিনিয়র দাদা হিসেবে আমার কাজ হচ্ছে তোমাকে মোটিভেশন করা, এবং একজন ইউটিউবার হিসেবে আমার বিষয়ভিত্তিক হলো অ্যালাইড হেলথ সায়েন্সের বিভিন্ন কোর্সকে তোমাদের সামনে উপস্থাপন করা। সুতরাং এমন কিছু মন্তব্য যদি আমরা দুর্ভাগ্যজনক এবং হতাশাগ্রস্ত হয়ে পড়ি, তাহলে আমরা কিন্তু এই তোমার ইউটিউব থেকে ভিডিও করা থেকে এবং তোমাকে মোটিভেশন করা থেকে অনেকটা থেকেই পিছিয়ে থাকবো। কেন এরকম বলছি? আগের দিন প্রেস কনফারেন্সে স্বাস্থ্যমন্ত্রী স্যার শারদত্ত মুখোপাধ্যায় যে সমস্ত বক্তব্য রেখেছেন, তা আমরা মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে অনেকটাই হতাশাগ্রস্ত। তিনারা এটা স্বীকার করেছেন যে স্বাস্থ্য দপ্তরে একটা বিশাল পরিমাণ অভাব আছে, সেই অভাব মেটানোর জন্য ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসবেন। সেই শীঘ্রই আসাটা ক্রাইটেরিয়া যেন 26,000-এর মতো না হয়ে যায়। 26,000 সেই শিক্ষক দুর্নীতির কথা বলছেন তিনি। সুতরাং তিনারা চাইছেন একদম সঠিক ঠিকঠাক মানুষকে রিক্রুটমেন্ট করা। অবভিয়াসলি আপনার এই মন্তব্যকে আমরা স্বাগত জানাচ্ছি। এই পরিস্থিতিতে কিভাবে স্বাস্থ্য দপ্তরকে সামলানো যাবে? তিনি বলেন, বাইরে যে সমস্ত ডক্টররা জব করছে নার্সিং হোমে, সপ্তাহে একটা কি দুটো দিন হসপিটালে তেনাদিকে বলেছেন চার্জশিট দেওয়া হবে। এবং মেডিকেল টেকনোলজিস্ট সেরকম বলেছেন যে বাইরের ল্যাবগুলোর দিকে যদি তাকানো হয় অনেক মানুষ আছে, সুতরাং আক্ষরিক অর্থে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের কোনোরূপ অভাব নেই। তো শুনে নেব আগে তিনি ভিডিওতে ঠিক কি বলছেন, তারপর আসবো তিনার চর্চিত বিষয়গুলো নিয়ে। কি কি অসুবিধা পেয়েছি? মেন সব থেকে বেশি অসুবিধা আছে লোকাভাব, লোকের খুব অভাব। নার্সিং স্টাফ কম, ডাক্তার কম, টেকনিশিয়ান কম, সাফাই কর্মচারী কম, সুরক্ষা কর্মী কম। এই সব কমের জন্য আমাদের পরিষেবা বেশ বেশ অসুবিধার মধ্যে আছে। তো এইগুলো রিক্রুটমেন্ট শুরু করা হচ্ছে। পদ্ধতি প্রণালী আজকে পর্যালোচনা করা হলো সবার সঙ্গে, কি পদ্ধতি আসবে। কেন যে কোনো নিয়োগ মানেই নিয়োগ দুর্নীতি। আমাদের 26,000 শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতির ভূত মাথায় চেপে আছে বাঙালি। আমরা চাই না আরেকটা ভূত মাথায় নেপে স্বাস্থ্যমন্ত্রীর ওপর নাচুক। তা আমরা স্বচ্ছতা রাখবো নিয়োগ প্রক্রিয়ায়, তার জন্য একটু সময় লাগবে। সেই সময়টা আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, দয়া করে আমাকে মাফ করবেন। আমাদের এই লোকের অভাব সামাল দেওয়ার প্রচেষ্টায় আছি, কিন্তু দীর্ঘমেয়াদী সুফল আনতে গেলে, দীর্ঘমেয়াদী সলিউশন আনতে গেলে একটু সময় দিতে হবে। চটজলদি সলিউশন কি আনবে না স্বাস্থ্য দপ্তর? হ্যাঁ আনবে। যেখানে ডাক্তারের অভাব আছে, ভোকাল ফর লোকাল, এই ব্রতী হতে বলেছি সবাইকে। সব সুপারিনটেন্ডেন্টদের বলা হয়েছে লোকালি অ্যাভেলেবল যেসব কনসালটেন্ট আছে, লোকালি অ্যাভেলেবল ডাক্তার, যেমন ধরুন কাটোয়াতে কাজ করে এমন কোন ডাক্তার আছে যে আসলে চাকরি করছে কাটোয়ার বাড়ি, কিন্তু চাকরি করে কলকাতায় বা বর্ধমানে, তাকে বলা হয়েছে 2 দিন কি 3 দিন আমার কাটোয়া হাসপাতালে সময় দিন। এরকম প্রত্যেকটা জেলা হাসপাতালে, আমার রুরাল হাসপাতালে, গ্রামীণ হাসপাতালে, চারপাশে লোকাল প্রচুর ডাক্তার আছে যারা বাইরে কাজ করে, যারা প্রাইভেটে কাজ করে, যারা সরকারি কাজ করতে চায় না, কোনোদিন চায়ও নি। তাদেরকে ফোন করে, আমি নিজে ফোন করেছি গতকাল, আমি কাটোয়া হাসপাতালে বসে 3 জনের সঙ্গে কথাবার্তা বলেছি। বাকি সব হাসপাতালের আধিকারিকদের বলা হয়েছে সুপারিনটেন্ডেন্ট একই রকম ভাবে যে যে সাবজেক্টে লোকের অভাব আছে নিয়োগ করতে, তাদের যথাযথ পারিশ্রমিক দেওয়া হবে, কম দেওয়া হবে না, যথাযথ সম্মান দেওয়া হবে। তাদেরকে ভিজিটিং কনসালটেন্ট পদবি দিয়ে বা ডেজিগনেশন দিয়ে আমরা রাখবো। টেকনিশিয়ান একই জিনিস, প্রচুর ল্যাবরেটরি টেকনিশিয়ান অভাব আছে, কিন্তু যখন হাসপাতালের চারিপাশে প্রচুর প্রচুর বেসরকারি স্বাস্থ্য সংস্থা দেখতে পাই, তার মানে টেকনিশিয়ানের অভাব আক্ষরিক অর্থে নেই। প্রচুর প্রাইভেটে কাজ করছে, তাদেরকে সরকারি ভাবে উইকে 3 দিন, সপ্তাহে 2 দিন বা সপ্তাহে 3 দিন বা প্রত্যেক সন্ধ্যেবেলা যেরকম ভাবে কাজে লাগানো যায়, তাদেরও আলাদা পারিশ্রমিক দেওয়া হবে, মান্যতা দেওয়া হবে। নার্সিং স্টাফ খুব ডিফিকাল্ট, এটাকে বেসরকারি থেকে সরকারিকরণ খুব ডিফিকাল্ট, কারণ সবাই এরা শিফটে থাকে। তাও বলা হয়েছে এখানে অনেক জায়গায় নার্সিং স্কুল কলেজ তৈরি হয়েছে। এই যে ইন্টার্নরা আছে, পড়ুয়ারা আছে, তাদেরকে ক্যাচ দেম ইয়াং। তারা প্রথমেই চলে যায় যে আমি সব থেকে নাম করা বেসরকারি হাসপাতালে যাব, কলকাতা শহরে বা বর্ধমানের বাইপাসের দুধারে যেগুলো আছে, বা বেসরকারি মেডিকেল কলেজে যাব। তাহলে আমার মানটাও বাড়বে, মাইনেটাও বাড়বে। আমরা কাজ করি মান আর মাইনের জন্য।
তো দুটোই যদি আমরা সরকারি প্রতিষ্ঠানে দিতে পারি তাকে মান, মাইনে এবং মান্যতা, তাহলে আমার মনে হয় তারাও আগ্রহী হবে। ফার্স্ট অফ অল তিনি বলেন যে একটা ডক্টর নার্সিং হোমে জব করেন একটি কারণেই, সেটি হলো তিনি স্টাইফেন ওখানে বেশি পান এবং সম্মান বা মর্যাদা সেখানে অনেকটাই বেশি একটা গভর্নমেন্টের থেকে। তিনি এটাও বলেন ঠিক ডক্টরকে যেভাবে নিয়োগ করা হবে বাইরে থেকে নিয়ে 1 থেকে 2 দিনের জন্য বা সপ্তাহে টাইম দেওয়ার জন্য, টোটালি নিয়োগ বলা হবে না সেটাকে, এবং মেডিকেল টেকনোলজিস্টদের ঠিক সেইভাবেই তিনি ইনভলভ করবেন। দেখুন এখানে মেডিকেল টেকনোলজিস্টদের বেতন বা স্টাইফেন সম্মান একটা গভর্নমেন্টের থেকে অনেকটাই কম বা কয়েক গুণ কম, কিন্তু সেই দিক থেকে ডক্টরদের দিকে যদি তাকানো যায় সেখানে একটা হসপিটাল থেকে নার্সিং হোমে বেতন অনেকটাই বেশি এবং অনেকটাই মর্যাদাপূর্ণ। সুতরাং দুটো ডিফারেন্ট ওয়েতে যাচ্ছে টোটালি, কিন্তু তিনি দুটোকে একভাবে করে দেন। বিষয়টি আমার সেখানে নয়, বিষয়টি হলো তিনি বলেন আক্ষরিক অর্থে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির অভাব নেই যদি বাইরের ল্যাবগুলোর দিকে তাকানো যায়। আপনি ঠিক কথাই বলেছেন, কোনো অভাব নেই, কারণ আপনি বাইরের ল্যাবগুলো দেখছেন। স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট আমাদের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি থেকে স্টুডেন্টদের থেকে, যে আপনি গভর্নমেন্টের যে সমস্ত ল্যাবগুলো আছে, যে সমস্ত পরীক্ষাগারগুলো আছে, আপনি সেখানে একবার ওয়ার্ডে যেমন আপনি হঠাৎ করে চলে আসছেন সেগুলোর মধ্যে একবার চলে যান, যেখানে দেখবেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যদি স্টুডেন্টরা না থাকে সেখানে আমাদের মেডিকেল টেকনোলজি স্যারদের কতটা হতাশাগ্রস্ত থাকতে হয়, কতটা নাজেহাল অবস্থা থাকতে হয়, তখন সমস্ত দায় সে বর্তায় স্টুডেন্টের উপর। আবার স্টুডেন্টরা যখন সেই দায়ভার সামলায় সেখানে সম্মুখীন হতে হয় পেশেন্টদের সাথে, সেখানে পেশেন্টদের গালিগালাজ থেকে শুরু করে রিপোর্ট কেন যাচ্ছে না সমস্তটাই কিন্তু স্টুডেন্টদের সামলানো হয়। সুতরাং স্টুডেন্টরা যখন পরীক্ষা চলে সেখানে কিন্তু মেডিকেল টেকনোলজি স্যারদের কি পরিমাণে প্রেসারাইজড হতে হয় তিনারা সেটা কল্পনার বাইরে। একদিকে যেমন রিক্রুটমেন্ট হচ্ছে না গত কয়েক বছর ধরে, তেমনি সেদিকে SMFW যদি এক্সামের দিকে দেখানো যায় এক্সামের সিট চরচর করে বাড়ছে। সুতরাং এখানে বলা যেতে পারে এখানে শুধুমাত্র বিনা পয়সার কিছু শ্রমিক, ছোট ছোট শ্রমিক যাদেরকে প্র্যাকটিক্যালি কিছু শিখিয়ে দেওয়া হয় এবং তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয় সেখানে যাতে হসপিটাল প্রেশারটা সামলানো যায়। আমি স্যার আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে টেকনিশিয়ান, দেখুন স্যার মেডিকেল টেকনিশিয়ান বলাটা একদম কার্যকরী জিনিস নয়, কারণ টেকনিশিয়ান হলো যিনারা টোটালি ভাবে টেকনিকের ওপর বা টেকনিক্যালি কাজ করে থাকেন, তিনাদের মধ্যে কোনো রকম নলেজ থাকে না, প্র্যাকটিক্যালি যেগুলো প্র্যাকটিস হয়ে যায়। সুতরাং আপনি এখানে টেকনিশিয়ান ব্যবহার করেছেন, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট ব্যবহার করা হয়, কারণ আমাদের নলেজও গেইন করতে হয় এবং তার পাশাপাশি প্র্যাকটিক্যাল কাজও করতে হয়। সুতরাং সেটাকে টেকনোলজিস্ট বলা হয়। তবে হ্যাঁ, সরকারের দিক থেকে দেখলে সেটাকে টোটালি আপনারা টেকনিশিয়ান বলতে পারেন, কারণ আমাদের যদি ক্লাসে চলে যায়, আমরা যদি ক্লাস করি ডিপার্টমেন্ট সামলাবে কারা, সেই তুলনায় আমাদের ক্লাসও অনেক কম হয়। আমাদের টোটালি প্র্যাকটিক্যালের উপর ভিত্তি করে প্র্যাকটিক্যালি নলেজ গেইন করতে হয়। একজন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি স্টুডেন্ট হিসেবে আমার এটুকু বলতে কষ্টকর, বেদনাদায়ক হলেও বলছি যে হসপিটাল যদি স্টুডেন্টরা না থাকে, টোটালি হসপিটালের যে অভাব বা অনটন তা কখনোই মেটানো যাবে না স্টুডেন্টদের ছাড়া। যেখানে NCAHP অ্যাক্ট 2021 সেখানে তিনারা টোটালি প্যারামেডিক্যাল শব্দটা তুলে দিয়ে অ্যালাইড অ্যান্ড হেলথ প্রফেশন এই নামটি দিয়েছেন। সুতরাং সেখানে ন্যাশনাল বোর্ড স্বীকৃতি দিচ্ছেন এবং সেটাকে SMFWB বোর্ডও স্বীকৃতির সম্মতি জানিয়েছেন। সুতরাং এখানেও কিন্তু একটা জিনিস ক্লিয়ার, আমরা আপনার কাছে আবেদন জানাচ্ছি স্যার, এটা টোটালি আক্ষরিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে বা সম্মান দেওয়া হয়েছে, কোনরূপভাবে আমরা সেটা বাস্তবে রূপান্তরিত হয়ে দেখতে পাচ্ছি না। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহাশয়, আপনার সাম্প্রতিক বক্তব্যের মধ্যে আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনক, হতাশা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনি বিষয়টি নিয়ে পুনর্বিবেচিত করবেন। আমরা কোন রকম রাজনৈতিক দল, কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি বিরোধী নয়। আমরা আমাদের পেশার মর্যাদা, সম্মান, অধিকার ও স্বীকৃতির যথাযথ পক্ষে। ভিডিও যদি কোনো কিছু আক্রমণজনক কথা বলে থাকি তো মাফ করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি আজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। হ্যাভ এ গুড ডে, সি ইউ সুন।